وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। রব্বুল আলামিন মহিলাদেরকে বলেন, ও মহিলারা, তোমরা ঘরের মধ্যে থাকবা, জাহিলে যুগের নারীদের মতো বাইরে বের হবা না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রব্বুল আলামিন মহিলাদেরকে ঘরের মধ্যে থাকতে বলেছেন যখন বের হবা জাহিলে যুগের নারীদের মতো বের হবা না। অর্থাৎ তোমরা যখন বের হবা পর্দা সহকারে বের হবা, বোরকা পরে বের হবা। তোমরা জাহিলে যুগের নারীদের মতো বের হবা না। এই মহিলারা বের হবে প্রয়োজনে, অপ্রয়োজনে ঘরের বাইরে যাবে না। প্রয়োজন মতো ঘরের বাইরে যাবে, ডাক্তারের কাছে যাবে, যখন উমরা করতে যাবে, হজ করতে যাবে, বিশেষ প্রয়োজনে বের হবে। তারা পর্দার সহিত বের হবে। কারণ এই মহিলারা যখন বাহিরে বের হয়, এই মহিলাদের পর্দা ছাড়া যখন বের হয়, হাজার হাজার মানুষদেরকে, পুরুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাদের যখন উলঙ্গ অবস্থায় বের হয়, পর্দা ছাড়া বের হয়, এই মহিলার নিজেরাই জাহান্নামে যায় এবং তারা হাজার হাজার পুরুষদেরকেও জাহান্নামে নিয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন বলেন, ও মহিলারা, বাহিরে যখন বের হবা জাহিলি যুগের নারীদের মতো বের হবা না, ঘরের মধ্যে থাকবা। আর যে মহিলা যত ভালো তার সন্তান হবে তত ভালো। আজকে যে আমরা চোর দেখি, ডাকাত দেখি, সন্ত্রাস দেখি, এরাও কিন্তু কোনো না কোনো মায়ের পেট থেকে বের হয়েছে। আবার আজকে যারা মুফতি আছে, মুহাদ্দিস আছে, যুগশ্রেষ্ঠ আলেম আছে, ইমাম আবু হানিফার মতো ইমাম, ইমাম আহমদ বিন হাম্বলের মতো ইমাম, ইমাম শাফির মতো ইমাম, এরাও কিন্তু কোনো না কোনো মহিলার পেট থেকে বের হয়েছে। এই জন্য যেই মহিলা যত ভালো তার পেট থেকে ঠিক তত ভালো সন্তান বের হয়। এই জন্য রব্বুল আলামিন বলেন, ও মহিলারা, তোমরা ঘরের মধ্যে থাকো। আমাদের যাদের মেয়ে আছে তাদেরকেও আমরা পর্দার মধ্যে রাখবো, যাদের বোন আছে তাদেরকেও পর্দার মধ্যে রাখবো, যাদের স্ত্রী আছে তাদেরকেও পর্দার মধ্যে রাখতে হবে। হ্যাঁ, বিশেষ প্রয়োজনে তারা বের হবে। আরবিতে একটা প্রবাদ আছে, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। কাঁটাযুক্ত গাছ থেকে কখনো আঙ্গুর ফল আশা করা যায় না। গাছ যেমন লাগাবেন তেমন ভাবে আপনাকে ফল দিবে। লাগিয়েছেন কলা গাছ, সেখান থেকে আপনি আঙ্গুর ফল আশা করতে পারবেন না। এই জন্য বলেন, যেমন কর্ম তেমন ফল, কামা তাদিনু তুদান। আরেকটা প্রবাদ, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। কাঁটাযুক্ত গাছ থেকে কখনো আঙ্গুর ফল আশা করা যায় না। এই জন্য যে মহিলা যত ভালো তার পেট থেকে তেমন সন্তান বের হবে, যে মহিলা যত খারাপ তার পেট থেকে তেমন সন্তান বের হবে। আজকে যে আমরা খুনি দেখতে পাই, সন্ত্রাস দেখতে পাই, চোর দেখতে পাই, নিশ্চয় ইতিহাস খুঁজে দেখেন তার বাবা মা কোনোদিন আমল করে নাই, দিনের পথে চলে নাই, পর্দার সাথে মহিলা থাকে নাই। এই জন্য তার পেট থেকে তেমন সন্তান বের হয়। আবার যে বাবা মা ভালো হয়ে যায় তার পেট থেকে আল্লাহ রব্বুল আলামিন ভালো ভালো সন্তান বের করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমাদের বাপ যেমন হবে ছেলে হবে তেমন, মা যেমন হবে মেয়ে হবে তেমন। একটা প্রবাদ আছে না, বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, দুধ ভালো তার, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। অর্থাৎ বাপ ভালো হলে বেটা ভালো হবে, মা ভালো হলে জি ভালো হবে। গরু যদি ভালো হয় দুধ ভালো হবে, দুধ ভালো হলে ঘি ভালো হবে। একটার সাথে আরেকটা সম্পৃক্ত আছে। এই জন্য আমাদের মা বাবা যত ভালো হবে সন্তানগুলা তেমন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য পিতামাতা সন্তানকে খারাপ বানায়, এই পিতামাতাই সন্তানকে ভালো বানায়। হাদিসের মধ্যে এসেছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানি। প্রত্যেকটা সন্তান একটা ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। হিন্দুর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, আর মুসলমানের ঘরে হোক না কেন, সন্তান যখন জন্মগ্রহণ করে তার কোনো দোষ থাকে না। নিষ্পাপ সন্তান জন্মগ্রহণ করে, এর পরবর্তীতে তার বাবা মা তাকে হয়তো ইহুদি বানায়, হয়তো তাকে খ্রিস্টান বানায়,
অগ্নি পূজক বানায়, ওই সন্তান দিন দিন যেমন বড় হতে থাকে, যেমন শিক্ষা পায়, ওই সন্তানটা ঠিক তেমন ভাবে বড় হয়ে যায়। আর আমাদের যাদের সন্তানগুলা খারাপ হয়ে যাবে, এই দুনিয়াতে বাবা মার জন্য শাস্তি রয়েছে, অসম্মানী রয়েছে। আবার কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন ওই বাবা মার জন্য শাস্তি রেখেছেন। রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বাবা মাকে সম্মানিত করে দিবেন, যেই বাবা মা সন্তানগুলাকে কোরআন শিখিয়েছে, ওই সন্তানগুলা কোরআন অনুযায়ী আমল করেছে, জীবন গঠন করেছে। রাসূল বলেন, মান করা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন শিখলো, কোরআন অনুযায়ী জীবন গঠন করলো, ওই ব্যক্তির পিতামাতাকে রব্বুল আলামিন কিয়ামতের দিন সবার সামনে, সকল উপস্থিতির সামনে মাথার মধ্যে একটা নূরের তাজ পরিয়ে দিবেন, একটা নূরের টুপি পরাই দিবেন, যেই টুপিটা আকাশের সূর্য থেকেও বেশি জ্বলজ্বল করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ বাবা মার কত সম্মান, সেই দিন বাবা মাকে অনেক সম্মানিত হয়ে যাবে। যেই সন্তান কোরআনের হাফেজ হয়ে যাবে, যেই সন্তান দ্বীনের পথে চলবে, যেই সন্তান কোরআনের পথে চলবে, ওই সন্তানের পিতামাতাকে রব্বুল আলামিন কিয়ামতের দিন অনেক সম্মানিত করে দিবেন। আবার যে সন্তানগুলা দুনিয়াতে পাপ করেছে, চুরি ডাকাতি করেছে, চাঁদাবাজি করেছে, অন্যায় করেছে, রব্বুল আলামিন ওই দিনও ওই সন্তানের কারণে পিতামাতাকে আবার জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। রব্বুল আলামিন বলেন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন সন্তানগুলাকে যখন জাহান্নামের দিকে নেওয়া যাওয়া হবে, জাহান্নামের ঠিকানা হয়ে যাবে, ওই সন্তানগুলা আল্লাহকে বলবে, রব্বানা, ও আমাদের রব, আজকে আমরা একা জাহান্নামে যাব না। এই পিতামাতার কারণে দুনিয়াতে নামাজ পড়ি নাই, এই পিতামাতা দুনিয়াতে কোরআন শিখায় নাই, এই পিতামাতা দুনিয়াতে মসজিদে দেয় নাই, মাদ্রাসার দিকে যেতে বলে নাই। ওই পিতামাতাকে দেখাই দাও, একা আজকে জাহান্নামে যাব না। ওই পিতামাতাকে পায়ের নিচে পিষ্ট করে আজকে আমরা জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ। অর্থাৎ পিতামাতা সেই দিন ধরা খেয়ে যাবে। যদি আপনার সন্তান আপনার কারণে নষ্ট হয়ে যায়, সুশিক্ষা না দিতে পারেন, কোরআনের শিক্ষা না দিতে পারেন, এই সন্তানের কারণে কিয়ামতের দিন আপনিও জাহান্নামে যাওয়া লাগতে পারে। বর্তমানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সব কিছু করি, ভালো কাজ করি, কিন্তু সন্তানটা কোন দিকে গেছে আমরা কেউ খবর নিই না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওই মহিলারা যদি ঘরের মধ্যে থাকে, পর্দার সহিত থাকে, রব্বুল আলামিন ওই মহিলার পেট থেকে ভালো সন্তান দান করে দিবেন। ওয়াকরনা ফি বুয়ুতিকুন, ও মহিলারা তোমরা ঘরের মধ্যে থাকো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো বাহিরে বের হয়ে তোমরা বেপরদায় বের হইও না, কারণ বেপরদা নারীর পেট থেকে কখনো ভালো সন্তান আশা করা যায় না। আজকে দেখা যায় আলেম ওলামারা যখন বলে মহিলারা ঘরের মধ্যে থাকবে, পর্দার সহিত থাকবে, এক ধরনের মানুষ বলে মহিলাদেরকে আজকে ঘরের মধ্যে নেয়ার পায়তারা শুরু করে দিয়েছে, মহিলাদের স্বাধীনতা কেড়ে নেয়। মহিলাদের স্বাধীনতা কারা নয়, আল্লাহ নিজেই বলেন, ও মহিলারা ঘরের মধ্যে থাকো। এটা কি আল্লাহর কথা না আলেম ওলামাদের কথা? কার কথা? কার কথা? তাহলে তারা বলে, আলেম ওলামারা বলে মহিলারা ঘরের মধ্যে থাকে, বাইরে বের হয়ো না, অথচ আল্লাহ নিজেই বলেন ঘরের মধ্যে থাকো।
এটা তো আমাদের কথা না, আল্লাহর কথা। আল্লাহ নিজে বলেন, ও মহিলারা ঘরের মধ্যে থাকো, প্রয়োজন হলে বের হবা, প্রয়োজন না হলে বের হওয়ার দরকার নাই। অথচ তারা বলে আজকে আমরা নাকি বলি মহিলাদের স্বাধীনতা নাকি কেড়ে নিচ্ছি। মহিলাদের স্বাধীনতা কারা নয়, এই মহিলাদের ঘরে অনেক দায়িত্ব। সন্তান লালন পালন করবে, ঘরটাকে সুন্দর রাখবে। ঘরের মধ্যে মহিলাদের অনেক দায়িত্ব। পুরুষের দায়িত্ব হলো মহিলাদেরকে লালন পালন করা, মহিলাদের খাবার ব্যবস্থা করা, মহিলাদের পোশাকের ব্যবস্থা করা, এগুলো দায়িত্ব হলো পুরুষের। কিন্তু মহিলাদের দায়িত্ব হলো সন্তানগুলাকে মানুষ করা, মহিলাদের দায়িত্ব হলো ঘর ঠিক রাখা। কিন্তু আজকে আমরা উল্টাটাই করছি, মহিলাদেরকে পাঠাই দিলাম বাজারে, মহিলাদেরকে পাঠাই দিলাম মার্কেটে, মহিলাদেরকে পাঠাই দিলাম চাকরিতে। ওই মহিলারা পর্দার সহিত যায় না, বেপরদা ভাবে তারা বাইরে বের হয়ে এখানে সেখানে গিয়ে নিজেরাও জাহান্নামে যায় এবং হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষদেরকেও তারা জাহান্নামের দিকে নিয়ে যায়। ঠিক না? আজকে